সাতক্ষীরার তালা উপজেলার মাগুরা ইউনিয়নে ওয়ার্ড কমিটি গঠন উপলক্ষে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৪শে জুলাই দুপুরে মাগুরা ফুটবল মাঠে ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই সম্মেলন আয়োজন করা হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তালা কলারোয়ার সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। সম্মেলনে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদি। ইউনিয়ন যুবদলের সভাপতি শাহিনুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম এবং যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির নেতা শেখ আমিনুর ইসলাম, শেখ শাহিদুল ইসলাম, অধ্যাপক সাইদুর রহমান, উপজেলা যুবদলের সভাপতি মির্জা আতিয়ার রহমান, যুগ্ম সম্পাদক সাইদুর রহমান, তালা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জোয়ারদার ফারুক হোসেন সহ আরও অনেকে। সম্মেলনের শেষ পর্যায়ে কর্মীদের মতামতের ভিত্তিতে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করা হয়। বাংলাদেশের একটি শক্ত অবস্থান, সেই শক্ত অবস্থানটা মনে হচ্ছে দুর্বল হচ্ছে। কারণ কোন ব্যক্তির কারণে হতে পারে। তাহলে এই পর্যন্ত গত 20 বছরের জরিপে তারা কলমায় আপনার অবস্থান সুদৃঢ়, সমগ্র খুলনার মধ্যে অন্যতম। সেই জায়গাটা দুর্বল হচ্ছে। দুর্বলের কারণ আমি বলেছি যে আমাদের অনেক কর্মী বাহিনী 2-4 জনের জন্য হয়তো ক্ষতি হতে পারে, 2-5 জনের জন্য ক্ষতি হতে পারে। আমি এটাও বলেছি, আবার আমি বলেছি দীর্ঘদিন ক্ষমতায় ছিল না, সেটাও একটা দুর্ভোগের কারণ হতে পারে। আমি বলেছি এটাটি আমাদের চ্যালেঞ্জিং জায়গা, কিন্তু কেন একসময় জামাত ছিল, সেটাও বলেছি। সবকিছু মিলে যেটা বলেছেন, আপনাকে 1 অক্টোবর নির্বাচনের পরীক্ষার মধ্যে দিয়েছিলাম। এবার আমি আশা করি আপনি যদি আপনাদের নেতা কর্মীরা দখলদারিত্বের মুক্ত, চাঁদাবাজি মুক্ত, ক্ষমতায়িত মুক্ত এবং তাদের আচরণ মুক্ত ব্যক্তি থেকে দলের নিয়োগ করতে হবে। তাদের ব্যবহারে একজনের জন্য একটা ইউনিয়ন ধ্বংস হতে পারে, কি ঠিক বলেন? আমরা এত বছর কষ্ট করেছি, 15 বছর দুঃশাসনের শিকার। তখন কোথায় ছিলেন? তখন এত বাংলা কোথায় ছিলেন? খুঁজে পাইনি। তখন আত্মীয় থাকতেন। আজকের সুদিনে আমরা এতগুলো মানুষ, এটা যদি বিকাল হতো, মাননীয় প্রধান সভাপতি 1000 বছর করতো, তাহলে। রিপোর্ট করেছেন সাতক্ষীরা প্রতিনিধি সেলিম হায়দার, NN TV।